ছেলেরা যত কিছু পারুক না কেন, তার যত ডোলে সোলে থাকুক না কেন, কিন্তু তারা যদি বিছানায় টাইম না দিতে পারে, তারা যদি পার্টনারের সাথে অনেক টাইম টিকে না থাকতে পারে, তাহলে নিজেদেরকে এত শেম ফিল করায়। তারা ভাবে আমরা হয়তো জীবনে কিছুই করতে পারছি না। আর এটা বাস্তব কথা। যদি টাইম না দিতে পারে, যদি করার সাথে সাথে বেরিয়ে চলে আসে, তাহলে তারা কি করবে? তাদেরকে তো তা কিছু করতে হবে না। তাদের পার্টনার তো খুশি হচ্ছে না, তাহলে তাদের কি করণীয়? তো আজকে আমি তোমাদেরকে দারুণ কিছু বলবো, তাই ভিডিওটা পুরো দেখবে। হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম ভিডিও অনেক চাষে, তাই ভিডিওটাকে স্কিপ করবে না। কেউ যদি নতুন থেকে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ তোমাদের জন্য। টাইম বাড়ানোর আগে আমি একটা ভিডিও দিয়েছি, 3টে টেকনিক আছে, স্টার্ট স্কুইজ টেকনিক। সেটা তোমরা আগের ভিডিওতে দেখে নিও। ওটা ছাড়াও আজকে আমি নতুন কিছু টেকনিক দেব, যেগুলো তোমরা কখনোই শোনোনি, কিন্তু অনেক ইনফরমেটিভ আর তোমাদের অনেক কাজে দেবে। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। আজকে তোমাদের আমি টাইম বাড়ানোর কিছু প্রক্রিয়া জানাবো, একদম দারুণ ইনফরমেটিভ। এটা প্রুভ হয়েছে যে এটা করলে তোমাদের টাইম বাড়বে। তাই তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি শুনবে, পুরোপুরি দেখবে, আর নিজেদের কিন্তু টাইম বাড়ানোর চেষ্টা করবে। দেখবে তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে, সব প্রবলেমের সলিউশন হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে গিয়ে ওয়াশরুমে যাবে। যখন তোমরা টয়লেট করতে যাবে, টয়লেট যখন বেরোচ্ছে ফোর্সে, তখন হঠাৎ করে বন্ধ করে দেবে। বন্ধ করে 30 সেকেন্ড হোল্ড রাখবে, আবার স্টার্ট করে দেবে। মানে এটাকে তোমাদের প্র্যাকটিস করতে হবে। দেখো, কোনো জিনিস তো আর এমনি এমনি হয়ে যায় না, তার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে। এটা দীর্ঘদিন করতে করতে তোমাদের কিন্তু টাইমিং এর ইস্যুটাও চলে আসবে। এটা কিন্তু একদম প্রুভড আছে। কেন এটাতে তোমাদের টাইমিং বাড়বে সেটাও বলে দিচ্ছি। যেই জায়গা থেকে তোমাদের টয়লেটটা বেরোচ্ছে, সেই জায়গা থেকে ওই লিকুইডটা বেরোচ্ছে। যখন তোমার টয়লেটটা বেরোতে বেরোতে তুমি স্টপ করে দিচ্ছ, সেম যদি তুমি ওটা বেরোনোর সময় স্টপ করে দাও, তাহলে কিন্তু এইভাবে তোমাদের টাইমিংটা বেড়ে যাবে। তো এটা একটা হ্যাবিট, যেটা তোমাদের ওই জায়গা থেকে বেরোনোর জন্য স্টপ করার। তো এইভাবে তোমরা টাইম বাড়িয়ে দেবে। আর আরো হচ্ছে গিয়ে 4টে এক্সারসাইজ তোমাদেরকে আমি দেবো। সেই এক্সারসাইজ যদি তোমরা করো, এটা কিন্তু একদম প্রুভড হয়েছে যে এটা করলে তোমাদের টাইমিং বাড়বেই। কেন কি, যে তোমাদের পেলভিক এরিয়া আছে, তোমাদের যে পিয়ের এরিয়াটা আছে, সেই জায়গাটা তোমাদের স্ট্রং করবে। কেন? তোমাদের যে রিপ্রোডাক্ট মাসেল আছে, রিপ্রোডাক্ট যে সিস্টেমটা আছে, সেই জায়গায় এই এক্সারসাইজ গুলোর ইফেক্ট হয়। তাই এই এক্সারসাইজ গুলো একদম প্রুভড আছে যে এগুলো করলে তোমাদের টাইমিং বাড়বে। চলো, ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে ধনুরাসন। ধনুরাসন এমন একটা এক্সারসাইজ যেটা তোমাদেরকে লোয়ার অ্যাবডোমেনকে হেল্প করে, সেটাকে স্ট্রং বানায়। তাই এটা কিন্তু অনেক ভালো, যেটা তোমাদের টাইমিং এর জন্য অনেক হেল্প করবে। সেকেন্ড হচ্ছে গিয়ে নৌকা আসন। নৌকা আসন, ধনুরাসন হচ্ছে উল্টো, নৌকা আসন হচ্ছে সোজা। মানে দুটো অপোজিট সাইড করতে হবে। তোমরা যদি না পারো, গুগলে সার্চ করে নেবে। আমি পাশে তোমাদেরকে পিকচার দিয়ে দিচ্ছি, পিকচার দেখেও তোমরা করতে পারো। তো ধনুরাসন হচ্ছে, আর নৌকা আসন হচ্ছে সোজা। নৌকা আসন সেম, তোমাদের ব্যাক, লোয়ার ব্যাক পোর্শন যেটা আছে সেটাকে স্ট্রং করবে। তোমাদের যে হিপের মাসেল আছে সেটাকে স্ট্রং করবে। কেন কি, সেক্স হচ্ছে একটা এক্সারসাইজ। তোমরা যদি এই যোগাগুলো করো রেগুলার, যদি তোমরা দিনে 3 বার করে করো, তাহলে কিন্তু তোমরা সেক্স অ্যাক্টিভিটিও ভালোভাবে করতে পারবে। আর তোমাদের টাইমিং এর কোনো ইস্যু থাকবে না। তোমাদের কিন্তু পেলভিক যে ফ্লোর আছে, হিপ পোর্শন আছে, এগুলো কিন্তু অনেক স্ট্রং করে দেবে। থার্ড হচ্ছে গিয়ে লেগ রেস, যেটা হচ্ছে গিয়ে সোজা হয়ে শুয়ে লেগটাকে আপ অ্যান্ড ডাউন করা। এই এক্সারসাইজটা কিন্তু অনেক স্ট্রং এক্সারসাইজ। এটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। প্রথম অনেক কষ্ট হবে, বাট পরে কিন্তু এটা অনেক হেল্পফুল হয়ে যাবে। বাট পরে কিন্তু এটা তোমাদের ইউজ অ্যান্ড থ্রো হয়ে যাবে। তোমরা কিন্তু সব সময় করতে পারবে, কোনো অসুবিধা হবে না। দিনে তোমরা চেষ্টা করবে 3 বার করে, খালি 10 করে 3 বার করে করবে। বেশি তোমাদের এগুলো করার দরকার নেই। আজ দিনে 3 বার করে 10 করে নেবে, হয়ে যাবে। ফোর্থ হচ্ছে গিয়ে তোমাদের কিগেল এক্সারসাইজ, যেটাকে বলে না ব্রিজিং যোগা। সেটা যেমন সোজা হয়ে শুয়ে পাটাকে ফোল্ড করে হিপের পোর্শনটাকে আপ করে রাখতে হবে। এটা যদি তোমরা হোল্ড করে 10 কাউন্ট করো, আস্তে আস্তে 20 কাউন্ট করো, যত দিন যাবে তোমাদের কিন্তু ব্যাকের মাসেল, পেলভিক মাসেল, তোমাদের অ্যাবডোমেনের মাসেল, এগুলো কিন্তু অনেক স্ট্রং করে। এর সাথে সাথে যাদের নি প্রবলেম আছে, যাদের ব্যাকের প্রবলেম আছে, তাদের কিন্তু হেল্প করবে। তবে কিগেল এক্সারসাইজ এমন একটা এক্সারসাইজ যেটা তোমাদের লোয়ার অ্যাবডোমেন, যেমন মেয়েরা যদি কিগেল এক্সারসাইজ করে,
তাদের কিন্তু সাইটিকা নার্ভের পেইন চলে যাবে, তাদের কিন্তু ব্যাক পেইন চলে যাবে, যেটা হচ্ছে গিয়ে সিজারিং এর পরে যে ব্যাক পেইনটা হয় ইয়া নর্মাল ডেলিভারির পরেও একটা ব্যাক পেইন হয়, সেটাও কিন্তু মেয়েদের চলে যাবে। এই কিগেল এক্সারসাইজ অনেক উপকারী, ছেলে কি মেয়ে সবার জন্য। শুধু টাইমিং এর ইস্যু ছেলেদের থাকে না, মেয়েদেরও কিন্তু থাকে। অনেক মেয়েরা আছে যারা কিন্তু অনেক টাইম থাকতে পারে না, তারা তাদের পার্টনারকে খুশি করতে পারে না, তাদের পার্টনারেরা বোর হয়ে যায়, তারা পুরোপুরি ভাবে করতে পারে না, এদিকে বউ বলে আমাকে ছাড়ো। সেই সব মেয়েদের জন্য কিন্তু এই এক্সারসাইজ গুলো খুব দারুণ দারুণ এক্সারসাইজ, যেগুলো তোমরা করতে পারো। এগুলো সিম্পল যোগা পোজ আছে, তোমরা এগুলো হোল্ডিং রেখে কাউন্ট করবে, 10 কাউন্ট করে 3 বার করে নেবে। এগুলো কিন্তু ধীরে 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 তোমাদের শরীরকে অনেক স্ট্রং করে তুলবে, শরীরকে অনেক হেলদি করে তুলবে। তোমাদের যে লোয়ার মাসেল আছে, লোয়ার অ্যাবডোমেন আছে, মেয়েদেরও কিন্তু রিপ্রোডাক্ট মাসেল আছে, মেয়েদের যে পেলভিক এরিয়া আছে সেগুলো কিন্তু স্ট্রং করে তুলবে। ছেলে কি মেয়ে, পেলভিক এরিয়া যদি তোমাদের স্ট্রং হয়, তোমাদের এমনিতেই টাইমিং এর যে ইস্যুটা আছে সেটা চলে যাবে, তোমাদের যে তাড়াতাড়ি পড়ে যাওয়ার সমস্যা আছে সেটাও চলে যাবে, ইয়া যাদের যাদের কিন্তু দাঁড়ায় না তাদেরই কিন্তু এই সমস্যাগুলো চলে যাবে। কিগেল এক্সারসাইজ খুব ভালো, আর এই যোগাগুলো তোমরা করো, এগুলো একদম প্রমাণিত। তোমরা কোনো ডক্টরের কাছে যাবে, কারোর কাছে যাবে, তোমাদের যত মেডিসিন দিক না কেন তার সাথে সাথে তোমাদের এই যোগাগুলো করতে হবে। মেডিসিন এমন একটা জিনিস যেটা তোমরা দীর্ঘদিন খেলে তোমাদের শরীরের অনেক প্রবলেম হবে, কিন্তু এই যোগা পোজগুলো যদি তোমরা করো আর টয়লেটের যে টেকনিকটা বললাম এগুলো যদি করো, তাহলে কিন্তু তোমাদের সব ইস্যু চলে যাবে, তোমাদের কিন্তু মেডিসিনের কোনো প্রয়োজনই পড়বে না। তো চলো, আজ আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে অনেক ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু লাইক করে দিও। আর এর ছাড়াও যদি তোমাদের কিছু এক্সারসাইজ জানা থাকে যেটাতে তোমাদের মানে করেছো তোমরা, বা তোমরা কারোর কাছ থেকে শুনে করে তোমাদের কি উপকার হয়েছে, আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলে কিন্তু আমি সেই নিয়ে একটু তোমাদেরকে কিছু বলবো নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি কোনো ভিডিও চাই তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। চলো আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক হ্যাপি থাকো, বাই।